আমরা গ্রামে একটা বেড়া আছি, এবার সবসময় কইতো নাতি তেহার বস্তা আল্লাহর কাছে একটাই, তো কইটা কতক্ষণ খালের ফুট বারো কতক্ষণ খালের ফুট বারো, একটাই বস্তা। এটারে কতক্ষণ ফুক বারো দেয়, কতক্ষণ ফরসি বারো দেয়, কতক্ষণ সলিমুদ্দির কাছে, কতক্ষণ কলিমুদ্দির কাছে, কতক্ষণ কুদ্দুচ্চার কাছে, কতক্ষণ রহিমার কাছে, এই দিতে আসছে, লাড়াছাড়া করতে আসছে। ঠিক কিনা কও? এই তিন কারণে মানুষ জুলুম করে মানুষের উপর। এক নম্বরে ধন। আব্বা ধন লইয়া কোনো সময় বেড়াগিরি দেখাইয়েন না, কোনো সময় বেড়াগিরি দেখাইয়েন না। এটা আইয়ে যেমনে যাই যেতেও পারে এমনি শুক্রিয়া আদায় করবেন। আল্লাহ ও কত মেসের খরাহি কিনা, কত মেসে কত মেহনত করে খায়। আল্লাহ এই শীতের ভিতরে অনেক একটা কম্বল গাও দিতে পারে না, আর আমার 5টা ফুট বিদেশ 2 বছর পরে পরে আইয়ে এখানে 5 বছর ধরে আইছে মাশাল্লাহ 25টা কম্বল, 25টা কম্বল আমার স্টিলের আলমারির উপরে, একটা গাও দিয়ে ওর 24টা রয়েছে। আল্লাহ ও আল্লাহ কত মানুষ একটা কম্বল পায় না, একটা চাদর পায় না, একটা সিরা খেতা পায় না। হ্যাঁ লেল্লির এই উত্তরে বাতাস ডুহে সারা রাত ঘুমাইতে পারে না। রাস্তার কিনারও দেখি কত মানুষে বইয়ে বইয়ে আগুন ফোয়ায়, তার চাকরি রইল দারোয়ানের চাকরি, তে নাইট গার্ড, তে কত কষ্ট করে চলে। আর আমি ঘরের ভিতরে হইতেও শীত মানে না, শীত মানে না। ফাউ মৌজা, আত মৌজা, কান টুফি, মানকি টুফি, গুল টুফি, গলার গামছা, তারপরে মাফলা, তারপরে সোয়েটার, কত তার। এত তানের ভিতরে আমার শীত মানে না আল্লাহ। আর তুমি আমার কত আরামে রাখছো, আর হেঁটে গিয়া রাস্তার বইয়ে বইয়ে ডিউটি করে, তার শীত মানে কেমনে? আপনি এই ধন আপনাকে দিছে আল্লাহ, এই ধন নিয়ে কখনো বেড়াগিরি দেখাইবেন না। মনে রাখবেন টাকা পয়সা যখন কোনো ভালো মানুষের হাতে যায় তখন মসজিদ হয়, কালভার্ট হয়, তারপরে মক্তব হয়, বিবাহ, এই যেই মাইয়ার বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা হয়, যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়া হয় যদি ভালো মানুষের হাতে টাকা পড়ে। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এই ভালো মানুষের হাতে যখন টাকা যায়, এই শীতের ভিতরে কম্বল কিনা গ্রাম লইয়া 200 কম্বল আইনা, সেটা জিজ্ঞেসে চাচা 200 কম্বল আনছিলাম, আমার তো আর বেশি সামর্থ্য নাই, কারে কারে দিলে ভালো হইব? বলে আরে এই বেডিটা ভিক্ষা করে রে, জামাই নাই ফুট নাই, এই বেডির একটা কম্বল দিস। এমনি এমনি 200 কম্বল বিজয়ফাড়া গ্রামও দিলে দেখবেন আর কম্বল দেউন্যা বিছাইরা পাইতার না। 200 কম্বল দেউন্যা মানুষ এই বিজয়ফাড়া গ্রামে 1-2 জন না, অনেক আছে। ঠিক কিনা কম? আপনি কিনেও তো দেওয়ার লাগতো না। ওই যে কইলাম 25টা কম্বল, একটা না আপনি জামাই বউয়ে গাও দিচ্ছেন, 24টা চাইয়া রয়েছেন কিনতে কি হচ্ছেন? চাইয়া রয়েছে 2-3 বছর পরে যদি বিশ্বাস যাইব গা প্যাকেটের ভিতরে থাইকিয়া লাড়া দিয়া দেখবেন যে জড়িয়া ফুটিয়া যে গেতে আছে। তো এটি রাখছেন কি হতে? এর তো অনেক বালা আসিল না যে বিডিটা ভিক্ষা করে রাইতের 2টার সময় গিয়ে আসে না, আপনার ওয়াইফরে লইয়া প্রস্তাব লইয়া এ বিডি আপনার বউ গিয়ে ডাক দিত, গো উঠেছেন গো, বিলে কেড়াই না, আমি যে রহিমের আম্মায় না, কই কে রেসলে ও দরজাটা খুলো। দরজাটা খুলছে পরে বেড়াইতে দেখলে বিডি সরম পাইব, এর লেগে তোমার বউয়ের দিয়া কম্বলটা দিয়া না আমার ফুতে তো বিদেশ থাকে, কম্বলটি ফইরে এরা রয়েছে, এটা গাও দিয়া দোয়া করে লগে লগে বিড়ির চোখের পানি আইয়া পড়বো। এই চোখের পানিটার দাম কয় কোটি টাকা, কয় কোটি টাকা। রঙের ঘোড়া দৌড়াইতে আসো, মনটা যা ধরে তা করো, কুত্তুর চিন্তা করতা না আব্বা? দুনিয়াটা কয় দিনে, কিসের বেড়াগিরি তোমার, কিসের বেড়াগিরি? 2টা পয়সা আত পড়ছে, দুনিয়াটারে দুনিয়া লাগে না। তুমি ফুসো হইব ফদ দেহ না, তুমি একটা থাকনার লগে তোমার রাস্তার ফকির বাড়াইতে 1 সেকেন্ডও লাগবে না। ঠিক কিনা বলো? কুদ্দুর চিন্তা করে চলি। 1 নম্বরে ধন। এই ধন ভালো মানুষের কাছে আসলে ভালো কাজে লাগে, আর খারাপ মানুষের কাছে গেলে এই ধন দিয়া ঝগড়া হয়, বিবাদ হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়। কাঁচা টেহা হয়েছে তো গ্রামও নাচ হয়, গান হয়, শিল্পী আইয়ে, আর বালা মানুষেরা তো টেহা হইলে মাহফিল হয়। ঠিক কিনা কম? অনেক মানুষ দেখবা বিদেশ থেকে টেহা কাঁচা টেহা কামাই করে আসি না, একটা গান দে, গান দে টেহা আমার 2তে তর্কাতর্কি লাগছে, হ্যাঁ তার একতারা কানে কানে খিচাল থাকে কারো কি খিচনের জায়গায় চিনি খিচাম কিন্তু ভাই সাহেব। খারাপ মানুষের হাতে, অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে মামলা হয়, দলাদলি হয়, ফিডাফিডি হয়, গান হয়, বাদ্য হয়, নাচানাচি হয়, আকাম কুকাম হয়। ঠিক কিনা? সুতরাং ধন নিয়া কখনো বেড়াগিরি দেখাইয়ার না, পায়ে ধরে বইলা যায়, আল্লাহ রস্তে বলে যায় আমি দূরের মানুষ না, আমরা বাড়ি না গাইছি, আপনারা বিজয়ফাড়া কোনাচ্চা দৌড় দিলে একটা দৌড়ে যাওন যাইব। ঠিক কিনা কও? এমনি কোনাকাঞ্চি মাইরা কেউ কইতো না। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন। তোমার 6টা ফুট, তুমি চা স্টল চা খাইয়া
2,500 টাকা বাকি লাগাইছো, তুমি কথায় কথায় হুমকি দাও। দোকানদারটা গরিব মানুষ, তা কত কষ্ট করে চলে, তার নিজের কোনো পুঁজি নাই। যেই বেড়ায় গাই ফেলে, এবারে সকালবেলা দুধ দিয়া যায়, বিকালবেলা চা বেচা সারলে হেবাড়াই টেহা দেয়। মুদি দোকান থাইকাতে চা পাতা আর চিনি আনে, কয়টা কাপ আছে তার, এড়ি দিয়া চা বেছে। তুমি যে 2,500 টাকা বাহি লাগাইলা, একবার চিন্তা করলা না তার পুঁজি কয় টাকা? আমি একজনে যদি 2,500 টাকা চা খাইয়া বাহি লাগাইতে চলবো কেমনে? তার জিফুত বউ বাচ্চা লইয়া হাতে কইতে খাইব? একবার তুমি চিন্তা করলা না? এর ভিতরে একদিন টেহা খুঁজছে, ভাই সাহেব ফাললে কটা টেহা দিয়ার, এবার এমন সেতা সেচ্ছে মেলের কাম লাগছে। হ্যাঁ তো কইছে আর কি, ভাই সাহেব 60 টাকা তো 2,500 জমা গেছে গা, ফাললে কিছু দিয়েন। আরে ইজ্জতলা মানুষ আর থাকতে পারতো না রে, হ্যাঁ ইজ্জতলা মানুষ থাকতে পারতো না। কই তুই আমার তে 60 টাকা খুঁজালো, আমার মতো মানুষের তে তুই অন্য লোকে কিতা করস কি হইব? এবার আর আওয়াজ হইনি, সকলে দৌড়াইছে কিতা, এরপরে মেলটা লইছে 250 টাকা জরিফানাতে টেহা খুঁজলো করে। তার শরম নাই? ইজ্জতলা মানুষের বেইজ্জতি করছে। আমি কই হ, তুমি 2,500 টাকার চা খাইয়া টেহা দাও না, ঘুরাও, তুমি ইজ্জত, তোমার ইজ্জত হইছে, আর হেতে টেহা খুঁজলে বেইজ্জতি হইছে। কথা তো আরেকটা মনে পড়ছে, কি কই হলে যা ওই একতে কইর কিনা খাইতে খাইতে যাইতে আস, কইর খায় আর যায় ফিসি দিয়া তেজে সাবাইয়া হালা, আরেকতে ফিসি দিয়া তুইলে তুইলে শোয় আর কয় কেমন খানা শেখাইছে, একটা ফোটা রস নাই। আমি কই যেতে খাইয়া গেছে হেতে খারাস, তুই শুন্ডায় বালা, তুই শুন্ডায় বালা, তুই বেটা 2,500 টাকা দোকান বাহি লাগাইছ, চা খাইয়া কাপ চায়ের দাম 5 টাকা, এটা ফুরন দিয়া চাইছো তুই 5 টাকা করে 2,500 চা খাইতে, 2,500 টাকা চা খাইতে 100 কাপ চা খাওয়ান লাগে। তুই 250 কাপ 2.5 কাপ চা খাইয়া এই 2,500 টাকা তুই চা খাইয়া বাহি লাগাইছ, হেতে টেহা খুঁজতো গেরে, হেতে হইয়া গেছে গা খারাস, আর তুই হইয়া গেছ দেওয়ালা। এগুলো দিয়ে হেবাড়ায় তারে জরিফানা করছে। আর হেবাড়ার 6 ফুট, কয় ফুট? 6 ফুটের মধ্যে বড়টায় দহিন বাজারে আগে আর কয়, আমার আব্বার টেবিলে কেডায় টেহা খুঁজস, তোরা পারবি নি? আমরা 6টা 7টা ভাইয়ের লোক, আমরা 7টা ভাইকে লইলে তোরা পারবি? তা মানুষ আরে তোরা না 6 ভাই বলে কি 7 ভাই করতে, আরে আমরা 7 ভাই, কয় 7 ভাই কেমনে? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইতেন 7। নাউজুবিল্লাহ কোন নাকি রে, যেটা কইতেন না নাউজুবিল্লাহ। বা একটা সিহন কথা কইয়া যাইও, আমি সারাই কথাটি কই না পাইতেন না, একটা সিহন কথা কইয়া যায়। এই যে সন্তান নিয়ে যারা অহংকার করে, তারা মানুষ হইলে সন্তান নিয়ে অহংকার করতে পারে না। সন্তান অহংকারের বিষয় না, এটা আল্লাহর দান। কত কোটি কোটি টাকার মালিক এমন অনেক বেড়াইত আছে যারা ফোন করে আমরা একটা দোয়া নেয় যে হুজুর আচ্ছা 10 বছর হয়েছে বিয়া করছে, একটা বাচ্চা কাচ্চা হয় না, 15 বছর হয়েছে বিয়া করছে, একটা বাচ্চা কাচ্চা হয় না, হুজুর উমরা করছি, হজ করছি, বউরে লইয়া গেছি, আসওয়াদ ফাতরে ধরে চুমা দিছি, অক্কের আরাফার ময়দানে কত কান্দা কাঁদছি, গড়িয়ে গড়িয়া আরাফাতের ময়দানে পাড়া বিলে কবুল হয়। হুজুর আজমির শরীফ গিয়েছি, ইন্ডিয়া বাড়ি ঘুরিয়েছি, হুজুর একটা বাচ্চা কাচ্চা নাই। আরে তোর এবার আর কোটি কোটি টেহা এবার আর খাওয়ান না নাই, আর তোর গিয়া বাচ্চা কাচ্চার অভাব নাই, খানা নাই, ঠিক নেই? রিক্সাওয়ালার ঘরে 10 বাচ্চা, 10 জন, 9 জন, 8 জন, কি আপনারা 10 জন নাকি শরম ফেয়া লাইতেছে? আমরাও তো 5 ভাই 3 বোন, আমরাও 10 জন, 6 জন, এবারও 6 জন, আমরা 8 জন, তো তারও 8 জন, এই তার শুয়ে হলো আমরা হব নমান সিমতি। আপনারা কয় জন? 6 জন। কি আস্তে আস্তে দিকন কি ভুলে গেছে নাকি? না 6, 8, 9, 10 শূন্য শরম পাওয়ানোর দরকার নাই। আমি গেছিলাম ভাই ওই রোহিঙ্গারে সাহায্য লইয়া, আমরা আলেম ওলামা 5 বার গেছিলাম ট্রাক দিয়া মাল লইয়া, ওই টেকনাফ রোহিঙ্গারে সাহায্য দিতাম বিল্লা। গিয়া দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে, 15 জন লইয়া এক বেডিয়ে বইয়া রইছে। তা আমি গিয়েছি গেলাম কি দেখো এর কার, তা আমরা ইতান দিই। আমি কই সব দেখি আপনি, আর কই 2 জন ফানি আনতে গেছে 17। কত রে? 17। 2 জন মিলে ফানি আনতে গেছে। আমি 15 জন নিয়ে আসে আমরা খাইয়া লাইছি। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা।
তাইলে সন্তান দেয় কে? সন্তান নেয় কে? সন্তান নিয়ে অহংকার করেন না। ফুতের উপরে লাগিয়ে জায়গায়, জিয়ের উপরে লাগিয়ে জায়গায় সন্তান নিয়ে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, ও আল্লাহ, কত মানুষের একটা বাচ্চা কাচ্চা নাই, আমারে 5টা সন্তান দিছ, 3টা মেয়ে দিছ, একটা ফলা দিছ। আল্লাহ, আমার হুদা মাইয়া ফান দিছ, আমার মনটা খারাপ, আমার একটা ফলা নাই, বংশের বাতি জ্বালাইব কেডা, তোমার মনটা ভালো হয়ে যাইব গা। তুমি যখন চিন্তা করবা হেবানার জিও নাই, ফুতো নাই, তোমার তো 3টা জি আছে। মার হাবা কন্যা কেন? মুসলমান মন দিয়ে শুনো, সন্তান নিয়ে কখনো অহংকার করবা না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কোনো ভদ্র মানুষ সন্তান নিয়ে অহংকার করে না, বরং শুকরিয়া আদায় করে। গইড়াইয়া গইড়াইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। যার সন্তান আছে ওই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ কত বেড়াইতে দিয়েছি, ফুট নাই, আমারে তুমি 5টা ফুট দিছ, আমারে তুমি 3টা ফুট দিছ, কেমনে শুকরিয়া আদায় করতাম? সিহন কথাটা যেটা কইতাম লইছিলাম, কোন ভদ্র মানুষ, কোন আল্লাহওয়ালা মানুষ, প্রকৃত মানুষ যারা, তারা সন্তান নিয়ে অহংকার করে না। সন্তান নিয়ে অহংকার করা মানুষের স্বভাব না, এটা কুত্তার স্বভাব, ঠিক কিনা? সন্তান লইয়া জিফুত লইয়া যারা বেড়াগিরি দেখায়, এটা কোনো ভদ্র মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। এটা বুঝে করলে আপনিও বুঝ জ্বালাই দেন। কুত্তায় দেখবে 5-6টা বাচ্চা দেয়, 5-6টা বাচ্চা দিয়া এই বুড়া কুত্তারা জবরি যখন একটু কেউ কু করে আডুইন্না খাচ্ছ তো উঠছে, আডুইন্না অভ্যাস হয়েছে, দেখবেন হু যদি মানুষ 1টা শিখে দৌড়ান দেয়, ওই আরেকটা কুত্তারা দৌড়ান দেয়, করেনি ওই কা বুড়া কুত্তারায় দেখবেন এই জিফুতরি সাইডা দিয়া খেলবিটার মধ্যে হেলান দিয়া মুসকি মুসকি হাসে। উত্তর ফাড়ার বুড়া কুত্তারা যাই চলেছিল দহিন ফাড়া, এটা 6 জনে মিললে ব্যাট দিয়ে লাইছে না, ব্যাট দিছে পরে এবারে গিয়া বিচার দিছে বুড়া কুত্তারা, উত্তর ফাড়ার কুত্তারা ওই 6 জনের বাফে রেখেছে, মার কাছে গিয়ে বিচার দিছে, গো আমরা একলগে চলছি না, সবসময় আমরা একলগে চলছি না। সেদিন যে মরা গরু যে মরলো, তোমার আমি ডাক দিয়ে নিছিলাম না, আমরা যে সবসময় একলগে চলছি, বাঘ সাপ করে চলছি, খাইছি, আজ তোমার জিফুত বড় হয়েছে দেখা, আর যেটা আমার এবারে দম খায়, আমি তোমার লগে চলুন না মানুষ না। কুত্তাটায় ডাক দিয়া গেছে, ওই কিতা করতাম কও না, জিফুত বড় হয়ে গেছে, কথা শুনে না তো, কথা শুনে না তো, বিচার করছে, ফাতলা ফাতলা গাই দিয়া যাই গাও, খাইছত খারাপ তো, কমালা বের দিয়ে দৌড়া নেনা দিছে, কামড়ছে দিছে না, এটা তো বেশি। এই কইয়া সেটা বিদায় করে দিছে। কুত্তারা তো মনটা কষ্ট হয়েছে, একলগে চলুন না, আর যে সিফুদ দিয়ে আমার ধমক দেওয়া। এই কুত্তারা যখন বিকালবেলা যাইতে লইছে, দেখে যে বুড়া কুত্তারা এ বইয়া বইয়া ঝিমা সহি দিয়া পানি ফুইরা যারা এক হইয়া গেছে গা। কই কিতা গো, কই বেটাগিরি শেষটা, কয় কিতা, কয় 3টায় পানি খাইতে লইয়া ফ্যান অলফ হয়ে বুঝছো ঢুকে গেছে, আর বার হয়েছে 3টায় ফ্যান খাইতে লইয়া, গরম ফ্যান যে কইতে পারতো না, সিদ্ধ হয়ে গেছে কেনা। কয় তোর 3 দোকানে 6টা শেষ, কয় হ, কয় 1টা 2টা পুরা 2টা পানিতে বাইরে উঠছি, ফলা ফেলে বেদাইয়া বাইরা লাইছে, বেদাইয়া বাইরা লাইছে। কিসের বেড়াগিরি দেখাও তুমি, কিসের বেড়াগিরি দেখাও? সন্তান দেয় কে? নেয় কে? মনে রাখবা, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা নিয়ে বেড়াগিরি দেখাইও না। পারলে তোমার যখন 6টা ফুট দিছে, তো তুমি এই কামটা করতে পারো না? তোর ভাইয়ার বিয়ার ভিতরে এই ইয়ার আনন্দ লাগতো না, বয় আনন্দ লাগতো না, হোটেলের লুক আনন্দ লাগতো না। আল্লাহ করলে আমার 6 ফুট, আমি একজন 7 জন, আমরা শাহিদারি করার, দেখবি কোনো ডাক পড়তো না। তুমি রাস্তারি ফোলা ফেন্ডে লইয়া খাড়ি দিয়া মাটি দিয়ে কুতুর বান্ধা দাও না। তোমার যখন 6 ফুট, এত যখন বেড়াগিরি দেখাইতে মন ভয় কয়, তো তুমি মানুষের একটু সাহায্য করো, তুমি একটু রাস্তা ভাঙ্গা রাস্তাটা একটু বান্ধা দাও, মসজিদের সামনাটা কুতুর পরিষ্কার করে দাও, শুক্রবার এই তান্ডিরে লইয়া তোমরা বাহে ফুতে মিললা মসজিদের কুতুর দুইয়া লাও না, এগিয়ে না কামের কাম, ঠিক কিনা কও? তুমি কত দানে তো করতে পারো, তোমার যেহেতু জন বালা, তুমি কত দানে তো করতে পারো, বালা কামে তো তোমার পাওয়া যায় না, আকাম কুকামও না তোমার পাওয়া যায় বালা, যেহেন দিয়ে সুইডু না সাবল ডুয়াই দিয়ে বইয়া থাকো। খাচ্ছ কি হুবের খারাপ হয়েছে তোমার? নাউজুবিল্লাহ কন্যা কেন, জুড়ে কন্যা কেন নাউজুবিল্লাহ? তাহলে কয় কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে ক্ষমতা। ক্ষমতা দেয় আল্লাহ, নেয় আল্লাহ, ঠিক কিনা কও? সুতরাং ক্ষমতা নিয়েও কোনো ভালো মানুষ করে না, অহংকার করে না, চিন্তা করে আরে আল্লাহ আমার মাথার মধ্যে জয়ের মুকুট দিছে রে, আল্লাহ আমার সান কফল দিছে রে, আমি মানুষের সাজদায় শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এইভাবে নিজের জীবন কাটাইতে হবে, এটা হলো মানুষের চরিত্র, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাবের ভিতরে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। আমরা ডরায়াম কারে? কথা না, ডরায়াম কারে? বাহ, শুধু এই আয়াতটা ও খেয়াল করে শুনে না, আর লম্বা সময় না, কতক্ষণের ভিতরে বাইক ছেড়ে দেবেন ইনশাল্লাহ, আমিন কয় না। শুধু এই আয়াতটা, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, কি কইছি? ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। এটা আল্লাহ নবীরে ডাক দিয়া কইতে আছে। তো নবীরে যে ডাক, এই সিহন কথা খেয়াল করো, এই ছেলে খাওয়া দাওয়া বন্ধ করো। তো যেমনি বুট খাইতেছে মাইসে তো ভাতও এমনি খানা। খেয়াল করে একটু বসে, শেষ করে দিচ্ছি ভাই, সিহন কথাটা শুনেন। আল্লাহ কই, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, এই নবীজি আপনি ডরাইবেন শুধু আল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে নবীরে ডাক দিছে, এখানে শুধু নবী উদ্দেশ্য না রে, এখানে নবীর যারা সাহাবী, তাবি, তাবে তাবি, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আমরা বিজয়ফাড়ার মানুষ, আমরা নাগাইশার মানুষ, ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের মানুষ, কুমিল্লার মানুষ, বাংলাদেশের মানুষ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, গোটা পৃথিবীর মানুষ, আমরা এটার ভিতরে সব পড়ে গেছি গা। যখন কইছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, এটার ভিতরে আমরা পড়ে গেছি গা। এখানে যারা আছি তারাও পড়ছি, যারা আইসি না তারাও পড়ছি, যারা নদীর হেইফারও আছে তারাও পড়ছে, বাংলাদেশের মানুষ না, শুধু গোটা পৃথিবীর মানুষ এর ভিতরে ইনক্লুড করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই ডাকের ভিতরে পড়ে গেছে গা। কি ডাক দিছে? ইয়া আইয়ুহান নবী, যেন বলতেছে, এই দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে ওই কিয়ামত পর্যন্ত আসবা, আর কোরআন আসবে না, এই ডাক সবার জন্য প্রযোজ্য। আমি কইতেছি, ও তোমরা দুনিয়া চলতে গেলে একটা জিনিস শুধু মান্না চলল, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ফির সাহেবের কথা কইছে যে তোমরা ফির সাহেবরে ডরাইবা, এই কথা কইছে? আহা, সব ঘুমাই লইছে রে। কথা কইয়ান, ফির সাহেবের কথা কইছে? আমরা এমপি সাহেবের কথা কইছে? আমরা মন্ত্রী সাহেবের কথা কইছে? তাহলে আমরা পুলিশের কথা কইছে? সর্দারের কথা কইছে? কার কথা কইছে? আল্লাহর কথা কইছে। কে রে? ফির সাহেবের কথা কইলো না কে রে? যে তোমরা ফির সাহেবরে ডরাইবা। কে রে কইলো না তোমরা উপজেলা চেয়ারম্যান সাহেবরে ডরাইবা? কে রে কইলো না তোমরা এমপি সাহেবরে ডরাইবা? কে রে কইলো না তোমরা পুলিশরা ডরাইবা? কেন বললো না যে তোমরা ওসি সাহেবরে ডরাইবা? থাক তোমরা রেবেরে ডরাইও, না হইলে তোমরা গোয়েন্দারে ডরাইও। কেউ এর কথা না কই আল্লাহর কথা কইছে কে রে? আল্লাহ কয়, বেড়া তোরার বুঝলেই আমি চলি। তোরা যে ফির সাহেবরে ডরাইবি, ফির সাহেব ফুনমতি আইলে না দেখবো, বাইক থাকলে নাগেশ থাকলে দেখবো কেমনে? তো ফির সাহেবরে ডরাইয়া লাভ কি? তোরা তো ফির সাহেবরে ভাঙি দিয়া তোরা যে কোনো কাম করে নিবি, ব্যাপারে যখন বাইক ঘুমাই থাকবো তোরা কেবি হুজুরে ঘুমাই দিছে করতে থাক। তোরা পুলিশরা ডরাইবি কীর্তি, থানার সামনে একটা মোবাইল লিয়ে খেলিব, মোবাইল লিয়ে খেলিব, বিজয় ফাটার তারা রেখব করতে থাক। আমি থানার সামনে আসি, তারা চা খায়, টেনশন করিস না, গাড়ি তুলতে আছে, টেনশন করিস না, ড্রাইভারের বিচাইরা ফান, টেনশন করিস না, গাড়ি মাত্র ছাড়তে আছে, তেল বিলে নাই, হাতে ডিব্বা দিয়া তেল আনতো। তো পুলিশরে ডরাই, খেয়াল করেন কইলাম, পুলিশরে ডরাইলে পুলিশ আউন পর্যন্ত পাহারা দেওয়ান যায়। ফির সাহেবরে ডরাইলে ফির সাহেবে ঘুমাইলে ফির সাহেবরে ফাঁকি দেওয়া যায়। আব্বারে ডরাইলে আব্বারে ফাঁকি দেওয়া যায়। আম্মারে ডরাইলে আম্মারে ফাঁকি দেওয়া যায়। আল্লাহরে ডরাইলে ফাঁকি দেওয়া যায় না। তিনি দিনের বেলা যেমন, রাতের বেলাও তেমন, গরমের দিনে যেমন, শীতের দিনেও তেমন। তিনি লাইটের ভিতরে যেমন, তিনি অন্ধকারে তেমন। তিনি শুকনায় যেমন, পানির নিচে তেমন। ঠিক কিনা বল? কি কথা কইছে দেখছেন নি? কি সিহন কথা! এই একটা আয়াত, এই একটা আয়াত 6666 আয়াত দরকার নাই, 114টা সূরা দরকার নাই, 30টা পারা দরকার নাই। শুধু এই আয়াতটা যদি মানুষ ভয় পাইতো যে তোমরা ডরাইও আল্লাহরে, এই আয়াতটা যদি আমল করতো, তাহলে জীবনে কসকারুন্না বেড়ায় লাইট ঠেলতে ঠেলতে তারেক বেড়ার ক্ষেত্রে যেতে পারবো না। কারণ হেবাড়ায় দেহ আর না দেহ, দেহে কাড়ায়। এই কুয়াশার ভিতরে আরেক বেড়া সার মার দিয়া দোয়াল গে লেগিয়া দুগলা গাছ লাগাইছে, বিদেশি গাছ, এবারায় কাড়ে নারকুদের বড় কাড়া। কুয়াশার ভিতরে তুমি পাহারা দিয়া দিয়া আন্দাই হেবাড়ার বাড়িতে কোনো দেখাও যায় না। তুমি তো বেড়াইতের মতো জহিন বইটা লইয়া যা গিতে আসো, কারণ তুমি চিন্তা করছো এবার না দেখলে সারে। তুমি যদি ডরাইতা, এবারায় দেখলে দেখুক, না দেখলে নাই, আল্লাহ দেখে। সুবহানাল্লাহ কয় না?
তাহলে তুমি এই ঘাসটি হেবাটার ঘাসটি নিতে পারলা না। এবার করে সহজ করে কই, তুমি যদি ওই আল্লাহরে শুধু ডরাইতা তাইলে আল্লাহরে ডরানোর কারণে তুমি লাইল খেলতে পারলা না। তুমি আল্লাহরে ডরানোর কারণে তুমি ফেজ সারা বাজারও নাই দেখিয়া তোমার 40 টাকা কিনা ফেজ 250 টাকা তুমি বেচতে পারলা না, ঠিক কিনা কম? তুমি চিন্তা করলো 40 টাকা কিনা 50 টাকা বেচলেও তো কেসিয়ে 10 টাকা লাভ হয়নিও। তো তুই 250 করছো কীর্তি, তার কর্মচারী ফাটাইছে চাচ্ছেন বুড়িসং বাজারও কোনো ধরনের ফেজ আসেনি। তো এই গোরান দিয়া ইয়া কইছে চা পুরা বুড়িসং বাজারও ফেজ নাই। এবার ইয়ালো ইয়ালাইছে ফাঁকল ইয়ালাইছে। আবার আরেক ফেল বইয়া রয়েছে, আরেকবার আর মাইয়ার বিয়া, হ্যাঁ তারা আইয়া করবো চললা ফেজের লেগে রানতে পারে না। হ্যাঁ বাড়াই যে গেছে, ও শুনলাম তোমার ঘরে ফেজ আছে, কোনা বেসন যেত না, ঝামেলা আছে সাইডও ফেলছে। আরে দেখি তো তোমার কোনো ফেস আছে ব্যস্ত নাকি রে, কোনো বেসাম কিনতাম 250 কইয়া গেছে, বেশি না তো কত হইলে 260 টাকা করে দেন, এরপরে তো 230 80 টাকা কইরা, এরপরে হেই ফেস লাগছে 40 টাকা কিনা। আব্বা দিনের মানুষের ঠেহা থালাইয়া তুমি কায়দাটা কইরা লাইছো, কিন্তু আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে। তুমি যত কায়দায় করো, রিক্সাওয়ালা বুড়ি সং না, তুমি বুড়ি সং সেটা নামছো সিএনজি দিয়া, সিএনজি আর এফে লাইতো না, হ্যাঁ তার বাড়ি বিলে বিদ্যাপুর খেতে যাবো হেগুল দিয়া বাইক, বুড়ি সং তোমার নামাই দিছো, তুমি বিজয় ফার আইবা, আইয়া দেখো যে হাসপাতালটার গেটের বরাবর সৌমেন্দার কাছে একটা রিক্সা বইয়া রয়েছে, ভাড়া 1 রকম, যখন দেখো যে 5টা রিক্সা ভাড়া 1 রকম, ঠিক কিনা কম? আমরা কোন জায়গাটা বালা, রিক্সাওয়ালায় কায়দা শিক্ষালাইছে, খেত কুবাইন্যা বেড়া কায়দা শিক্ষালাইছে, ঘাস কাটুন্যা বেড়া কায়দা শিক্ষালাইছে, মুদি দোকানদারের বেড়া কায়দা শিক্ষালাইছে। আমরা কায়দা শিখতে শিখতে এমন হয়েছি, আমরা খাদ্যত এত খারাপ হয়েছে, আমরা ডাক্তারও কায়দা শিখছে, ইঞ্জিনিয়ারও কায়দা শিখছে, কন্ট্রাক্টরও তো ফুরাই শিখছে। এই কথাটা কইয়া আমরা ওয়াজ শেষ। কি সাইডা দিতাম ওখানে? আর কতক্ষণ চলবো নিও? আওয়াজ নাই তো, আওয়াজ নাই, হ্যাঁ তো দাঁড়াই থাকবো না? তারা বাড়িতে নিয়ত করেছে দাঁড়াই থাকবো না, না কিছু লোক দাঁড়াই থাকুন বালা, কিছু লোক দাঁড়াই থাকুন বালা, আমরা ভাগ্য করতে যেই মানুষ হয়েছি জায়গা হয়েছে না, কিছু লোক দাঁড়াই থাকুন ভালো আছে। আপনার বইয়ের না কইলাম, জায়গা থাকলেও বইবেন না, কিছু লোক খেলুই থাকবেন, দরকার আছে এটা, হ্যাঁ বইয়েন না, দাঁড়াই থাক। কতক্ষণ দাঁড়াই থাকতে পারে দেখি, কতক্ষণের ভিতরে যখন দুপুরে ঘুরে যাবো গা, তখন না টাইম পাইব, কি যাইতে আছে। তারা তো মনে করছে কতক্ষণ পরে জায়গা দেন, আর যে ফজরের আজান দিব এই খবর তো না। আরে না কথার কথা, সভাপতি এমনি তো বেহা হয়ে গেছে, আর যদি উনি ফজর পর্যন্ত এমন আছে বেড়া এই দুমবন্ধু মারাও যেতে পারে, না না পারতো না বেড়া, সহ্য করতে পারতো না। আচ্ছা দেখা যাক আল্লাহ কতক্ষণ করায়। আমিন কও, যদি কও আমিন। আব্বা ওই যে কইসলাম, ওই যে কইসলাম, এই কলজার টুকরা যুবকটি রে, তোরা যে কি মায়া করি রে, আমি কলজারা যদি কাটটা দেখাইতাম পারতা, দেখলি ওই ফুরাটা কলজার ভিতরে লাইনে লাইনে ওটা যুবক 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 তো যুবক লে। আমি এত মায়া করি কলজার টুকরা যুবকটি রে, কারণ আমি বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো? যুবকগুলো আবার লাগবে, বুড়া মানুষের অনেক বুড়া মানুষ আমার লোকের রাগ হয়, রাগ হইয়া লাভ নাই। আপনি যদি কেউ দৌড় দেন, এবারে আপনি কি তাকে দেয় তখন হুজুর আপনি জানা আমি আইতে আছি, আর ফলাফল যদি কেউ দৌড় দেয় এটা নিয়ে হুজুর আমরা যাইতে আছি, আপনি আইয়েন, ঠিক রে? আমার এই ফলাফাইন এটি দাগ নম্বর ওলা ফলাফাইন BS CS আর এসব নাম আছে, এটা নিয়ে খতিয়ান বেড়াই আছে, এটা নিয়ে কোনো রাস্তাঘাটের ফলাফাইন না, এটা নিয়ে রাস্তাঘাটের ফলাফাইন না, এটি মুসলমানের ফুতাই, এটির একটা আল্লাহ আছে, এটির একটা নবী আছে, কেবলা কাবা আছে, কিতাব কোরআন আছে, দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা বলো? মাশাআল্লাহ, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। যতক্ষণ ওয়াজ চলবে তার মতো মেখে রইবেন না, উডনের চিন্তাও করবেন না, যারা নিয়ত আছে নিয়ত ভেঙে গেল কথা। ইনশাল্লাহ আমরা আইয়া পড়ছি একটা লাইন মতো, আইয়া পড়ছি নি রে, ডরায়াম কারে আমরা, আবার আলাদা কও কারে ডরায়াম আমরা? আল্লাহ যদি আমার দেশের ডাক্তার ডরাইতো, আখলাক ভাই এই কথাটা খেয়াল করে শুনে নামবে, যদি আমরা দেশের ডাক্তাররা আল্লাহরে ডরাইতো তাহলে বাংলাদেশে একটাও সিজার হইতো না, সবগুলো নর্মাল ডেলিভারি হইতো, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? হরিজং হাসপাতালের অভাব নাই, হ্যাঁ আবার একটা হাসপাতাল দেয়, আমি তো ফিরসাব মানুষ তো
অনেক জায়গায় তো জাউন টাউনটাকে দোয়া করানোর লিগা এমন জায়গা নিয়ে হাসপাতাল দিছে, বলতে গেলে মানুষ একবার কম। আমি কই ও এরকম জায়গার যে হাসপাতাল দিলেন, বাড়ি ভাড়া কত? 2.5 লাখ। আমি কারেন্ট বিল 50,000, আয়া ফায়া অ্যাম্বুলেন্স ভাড়া ড্রাইভারের কত সব মিলাইয়া বেটা 3 লাখ টাকা খরচ। কয় লাখ? কথা কথা কয় লাখ? আমি কই বেড়া এখনো সিফাতের না হাসপাতাল দিছ, কুমিল্লা শহরে হাসপাতাল চালাইতে অনেক আব্বা পাড়া হয়, আর তুমি সিফার নিতে কেমনে হাসপাতাল চালাইবা? 3 লাখ টাকা তো তোমার মাসে খরচে, অন্তত 4-5 লাখ টাকা খরচ এই আয় হইলে না তুমি 1-1.5 লাখ টাকা তোমার লাভ থাকতো। কি হতো হাসপাতাল দিছ? আইস দিয়া কো হুজুর টেনশন করেন না, টেনশন করেন না, হিসাব মিলাইয়া হাসপাতাল দিছে। আমি কি হিসাব মিলাইছ? কয় আল্লাহ আল্লাহ কইরা, আল্লাহ আল্লাহ কইরা কোনো মতো যদি 20টা সিজার ধরতাম পারে। কয়টা? 25,000 করে ধরলেও তো 5 লাখ, আর 3 লাখ খরচ গিয়েও তো 2 লাখ ক্যাশ। আচ্ছা ও অহনার ব্যাহতের মানুষ নাই, এখন সব আমরা দেশের তারা বুদ্ধিমান হয়ে গেছে গা। এবার আমি আপনারা বুদ্ধিমান মানুষের কাছে আমি একটা প্রশ্ন করি, যে তার হাসপাতালও 3 লাখ টাকা মাসে খরচ, তে চিন্তা করছে 20টা সিজার ধরতাম পারলে 25,000 করে 5 লাখ। তার হাসপাতালও যদি কোনো বাচ্চা এই ডেলিভারি করানোর জন্য নেয়, আপনার বিবেকে কয় তার হাসপাতালে কি জীবনে নর্মাল ডেলিভারি হইব? নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইলেও তো আটকাই লাগবে, ওই থামো এটা সিজার করতে হইব, ঠিক নি রে? আর আমরা দেশে কিছু কিছু ডাক্তার, সব ডাক্তার না, অনেক ভালো ডাক্তার আছে, আমার জানা মতো অনেক ভালো ডাক্তার আছে এখনো ফ্রি চিকিৎসা করে। আমার জানা মতো এখনো এমন ডাক্তার আছে যারা ফ্রি চিকিৎসা শুধু করে না, ওষুধরা বেড়াইয়া নিজের রুগীরে দিয়া দেয়, এইরকম মানুষ ডাক্তার বাংলাদেশে আছে। কিন্তু অধিকাংশ যে নমুনা এটা কইতে আসি আর কি, এখন যে বেড়ায় চিন্তা করছে 20টা সিজার পাইলে এবারে 5 লাখ টাকা আইব, 3 লাখ টাকা খরচ গিয়া 2 লাখ টাকা বেড়ায় টি হাইব। এবার আর হাসপাতালও ওই নিচে তে তোতালা দিয়া সুহি দিয়া চাইয়া থাকে, কোনো মহিলা রুগী লই আইনি সিজার টিজার ওইবনি তে হ্যান তে দেখা সেরা অহন হাসপাতালে দোতলা তে নিচে দিয়ে সিঁড়ি দিয়া চাইয়া রয়েছে, ওই নিচের ফেল জানালা দিয়া চাইয়া রয়েছে। যখন দেখছে যে ফুলমতিতে বুড়ি সঙ্গের ফেল যাইতে আছে, বিজয়পাড়াতে বুড়ির সঙ্গে যাইতে আছে, হয়তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে বইয়া লইছে না, ঠিক নেই? ঠিক নেই? আমার দেশ কোনো একটা মানুষ হ্যাঁ তে বিপথে গিয়া এখন ডাহাতি করে, রাস্তার মুড়ো দাঁড়াইয়া দাঁড়াইয়া ছিনতাই করে, অবশ্যই সে দোষী। আমি বলি যে লোকটা খিদার তাড়না অসভ্য হইয়া নেশার যাতনায় পড়ে রাস্তার মোড়ে দাঁড়াইয়া ছুরি নিয়ে ডাকাতি করে, সে যেমন দোষী, তাইলে যারা লাইট লাগাইয়া নর্মাল ডেলিভারির জায়গায় বেডির ফ্যাট কেটটা সিজার করলো, তেও সমান না, আরো বেশি দোষী। জোরে একটা ঠিক কইতে পারলাম না, কম দোষী না বেশি দোষী? শিক্ষিত আগের দিনের বেরিয়ে করে হইছে না, কে একটা দি সিজার লাগছে না, 8-9 বেড়াইয়ে দি তোর ভিতরে তো পাওয়া গেছে হেতালার দি সিজার লাগে না, ওখানে হয় দি 1-2 জনে তো সিজার গেলে সিজার লাগে না, সিজার লাগা। কষ্ট হইতে আছে, ও আজকে উফরে পড়তে আছে, টেনশন করেন না, আরো আছে উফরে পড়বো, হেইয়া যাইতে আছে। এবার আসেন ইঞ্জিনিয়ার, ওই যে ডাক্তারের মনে যদি আল্লাহর ভয় থাকতো, তে যদি চিন্তা করতো আমি যে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে আসি, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? বিচার করবো নাগাই শরীফ হিসাবে না আল্লাহ? যদি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, চিন্তা করতো তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো নয়, তে 10টা মিনিট দেরি করলো, আধা ঘন্টা অপেক্ষা করলো, ব্যথা উঠার ইঞ্জেকশন দিল, ট্যাবলেট খাওয়াইল, তে নফল নামাজ পড়ল। আল্লাহ আমার হাসপাতালে লই আইছে রিক্সাওয়ালার বউ, তে কেমনে চলে কি হইব, আবার 25,000 টাকা দিয়ে কেমনে সিজার করাইবো। আল্লাহ তুমি এগুলো করে দাও, বাচ্চাটারে মারে 2 খানো করে, সুবহানাল্লাহ কয় না রে? তাই যে আরো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইতে আছে, কারবার কি? আমার ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার হইছে কলজার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, ঠিক কিনা বলো? আমার দেশের কন্ট্রাক্টর কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আমার দেশের কন্ট্রাক্টর জীবনে ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিতে পারলো না।
দেয় নাকি দেয় না? লইয়া পড়ছে না? উদ্বোধনের আগে তুই লইয়া পড়ছে রে, স্কুল লইয়া পড়ছে দুপুর হইয়া বাড়ুইছে বাস। আমি কই বেড়া তোরারে তো ফেরেস্তায় ফিটন লাগতো না, যারা আগে জাহান নামও গেছে তারাই তোরারে দুইটা কতক্ষণ খিচ্ছা লাগবে। দেহাইতিও তো পারতি না, এমন জায়গা খিচবো দেহাইতিও পারতি না, উদাম করলে সরম, জায়গার নাম কইলাম না। ঠিক নি রে? আব্বা শুরুটা হয়েছে কি, কেন কলজাত আল্লাহর ভয় নাই? তুমি যা করো কেউ দেখো কেন না দেখো, একজন দেখে না? দেখেনিও দেখে তো তুই তুই রড মোড়া দেওয়ানোর কথা না, তুই কত সিহন দে তো তুই রড দিস, তুই না হইলে ঘন ঘন দেওয়ানোর কথা নইলে ফাতলা ফাতলা দে, তুই বাস দিস তুই। একটা ব্রিজ 100 বছরের মেয়াদে আসে। শোনো, একটা ব্রিজ আসে 100 বছরের জন্য। তুমি যে তোমার একজনের স্বার্থ আদায় করতে গিয়া তুমি যে এলাকার সব মানুষ এই রাস্তাটা দিয়ে কি হুদা বিজয়ফাড়ার তারা যায়, হুজা ফুলমতির তারা যায়, ওই হেগুল দিয়া সিলেটের মানুষ বেড়াইয়া অনেক সময় কোম্পানি গুণ জাম লাগলে মিরপুর দিয়া মানুষকে ভিক্ষালায় বাঁচবে। আমি তো রাইতে চলি তো আমি দেখি অনেক গাড়ি ডুয়ে ওখান ওই যে হ্যালো ফুলমতি বাগানের কাছে যে একটা ব্রিজ, এইটা যদি তোমার কর্ত কন্ট্যাক্ট দিছে, তুমি যদি এটা এই ব্রিজটার ভিতরে যদি বাস দাও 5 বছর পরে ব্রিজটা ফইরা যায়, 100 বছরের লেগে ব্রিজটা দিছে, 5 বছরের লেগে কোনো একটা ব্রিজ যাইয়া না, তুমি একজনকে ঠকাও নাই, তুমি গোটা বাংলাদেশের মানুষের ওই তুমি ঠকাইছো, তুমি জুলুম করছো, কিয়ামতের ময়দানে সবার কাছে তুমি আসামি, ঠিক কিনা কম? এখন তোমার মনটায় ধরছে যে হুজুর যেটি কইছেন সবজি দিয়ে উফরে পড়ছে। আমরা তো কসকার টাকা তারেকবারের খাতো টিকা লাই সাইডু ফাইছে ফেসাবের নাম দিয়া কাঁচামচ ফাইনা লইয়া থাকি। আমরা তো দেশি মূলা বেড়াইয়া হুটকির ভর্তা বানাইছি, হুটকা দেশি মূলা বেড়াই ফেস দিয়ে তো লইয়া গেছে কেন? আরেকবারের ফহিরও ওষুধ দিছে, তাই কি এই ফহিরের সিফার মধ্যে বারজারের সিফাত খেয়ে রয়েছে। তে এই ফহিরের ভিতরে যখন মাছটা বাইয়ে উঠছে তার কাছে তো খুব করে দইরা লুঙ্গি দেখে যাবে, তুই এই পড়ছে না। আরেকবারের ফহিরও ওষুধ দিছে, তুই গিয়া মাছ আনছো কীর্তি, তারপরে হুতা কি তে দোষী, তার আম্মায় কম দোষ, তার আম্মায় এই মাছটা করছে না, তার আম্মায় মাছটা বাজছে না, এবারে এক হাতে হরা দইরা আরেক হাতে মাছের টুকরা দিয়ে লোকে লোকে ঘুরালা, আমার তুমি তারা ঘুরালা কিও কিও ঠিক নি রে? তো এলে আম্মা ও আম্মা হুতে ফেরদোল্লার জন্ম দিলে মা হন যায়, তুমি তুই তারে সুর বানাইতে আসো, তে যখন মাছটা আনছে তোমার হাতাইনা দিছে, তুমি এই মাছটা করছো, তুমি এটারে তাড়াতাড়ি কইরা হাতারা বাড়ির তারা যেন না শুনে তুমি হরা দিয়া ঘুরা লাও, দিয়ে সেন্সিনি আওয়াজটা যেন না শোনা যায়, তুমি মাছটা বাজ্যা। এখন তোমার ভাবি কি কম দোষী, আমরা কি বাড়াই কি কম দোষী? এবার কিনছে গুড়া মাছ, খাইতে আছে বড় মাছ, একবার জিগায় না মাছটি জোড়া লাগে টুকরো হইলো কেমনে, কিনলাম দি গুড়া মাছ জোড়া লাগে টুকরো হইলো কেমনে, একবারও জিগায় না। এবার খাইয়াটাই সাইডে জিগায় কিতা মাছে লেগো, বউয়ের লোক আলাপ করে হাতে গেলাম সামনে হইতে রয়েছে সুরে, আর সুরের মা বাপে আলাপ করতে আছে মাছে লেগো কই আমরাতে কই কোনতে কই বর্তে কই কিতা করছে, কয় তারা বাড়ির ফহির যে ওষুধ দিছে, আমরা বাড়ির গাছের সিফা করতে খেলি ঠিক মশাল্লায় বড় মাছটা লইয়াই পড়ছে না। এবার জিগাই বিডি রে তে হুনতে আছে হেরো বেতে কেউ দেখছেনি কয় না তে সিহন কামলা না মায় কয় তে সিহন কামলা বাপে আইস দিতে আছে, মায় আবার কয় আব্বার বরণ তোমার বরণ গিটা ফিনতে গেছে, তে তো সিফা দিয়া লইয়া আইয়া পড়ছে। আব্বা ও আব্বা তুমি জন্ম দিছ, তোমার এতে আব্বারা হে আম্মা, ও পর্দার আম্মারা তোমার এতে আম্মারা হে গো আম্মা, আম্মা তুমি ফাড়ো ধরছো, 2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছো, তুমি আম্মাতে ফেসাব করে দিছে পরে তুমি তারে বুকের উপরে শোয়াইয়া নিজে নিজা বিছনা শুইছো, তারে তার নি কোনো ঠান্ডা লাগিয়া যাইয়া, যেই আম্মা তারে ঠান্ডা লাগিয়া যাইব গা দেখিয়া তুমি তারে নিজের বুকের উপরে শোয়াইছো, যেই আম্মা তুমি তারে ফ্যানের ভিতরে 10 মাস 10টা দিন লইয়া কি কষ্টটা করছো, 2.5 বছর তে চুষে চুষে তোমার গায়ের রক্তের মতো দুধরা সে বের করে ফেলেছে। আম্মা এত আদরের সন্তান রে তুমি ইচ্ছে করে সুর বানাইলা, তুমি ইচ্ছে করে বাফে বাই মিললা তোমরা তারে সুর বানাইলা। তে যখন মাছটা লই আইছে তার ঘাটটার দইরা মাছটা লইয়া তার আবার যাইতে উঠানো, ইয়া সেটা তার উঠানো আলে দুইটা থাবড়া দিয়া পিলে গো তে ছোট মানুষ বুঝছা না, সিফাত খেলুই একটা মাছ পেয়ে গেছে গা, আমার ফুত আমি সুর বানাইতাম না, তোমরা মাছ তোমরা রাখা দাও। তার দাদি থাকলে হে বেদ মুরব্বী বেড়ি ডাক দেখো লাগো বউ এটা কি শুরু করছো, তো একটা মাছ নিলে নিছে, আমরা বাড়ির মাছ কত পয়সা খায় নাও, তার এটা বাজ্যা দিও, এটা দিয়া জন লাগতো না, নেড়ে রাতি যা লইয়া যা
ধমক দিয়া দিল তুমি যে চুরি করিয়া তারে কইতেছ তো একটা সিহন কামলা কয়দিন পরে না ধরা পড়ছে তুমি বুড়ি সং বাজারও দোকানদারি করো তুমি দোকানটা বন্ধ করিয়া দিনের 10টার সময় আইসো ভাত খাইতা তুমি এই পাঞ্জাবিটা খুললা ক্যাশ টেস্টে রাখিয়া তুমি গেছো গোসল করতা হাতাই লইছে না তো ওই মাছ ধরুন না ওখান তো পাঞ্জাবি আতাই লাইছে ওহন এবার ঢাকাই শরীফ সাহেবের বিচারে হুজুর তাবিজ আছে হুজুর কি আর তাবি কই ফুতের দাঁত লড়ে আমি হাতকে আজ্জা লড়ে হেইবার যেদিন ফহির ওষুধ দিছিল হেই দিলে তো লড়ে হ্যাবলা তোমার ইচ্ছা লাগছে অহন নিজের পকেটে হাত ফরসে পড়ে অহন তাবিজের কাম লাগছে অহন তোমার তাবিজের কাম লাগছে কে রে হ্যাবলা জাবলা তারার মাছ চুরি করছিল হ্যাবলা তাবিজ লাগছে না হ্যাবলা হুজুর লাগছে না অহন হুজুর বিচারো কে রে তুমি সুর বানাইছো তুমি তাকে ডাকাত বানাইছো তোমরা বাফে ভাই মিল্লা এই ফলাটারে জীবনের তরে ধ্বংস করে দিছো ঠিক কিনা কও ঠিক কিনা কও গজব করে দিছো তুমি আম্মা তুমি গজব করে দিছ এখন গোনা তো কইরা লাইছে এই যে হাজারো মানুষ সকলে মিল্লা যে কম বেশি গোনা কইরা লাই না ওহন কিতা কর কোন লাইন আছে নি আল্লাহ নবী ১,৫০০ বছর আগে লাইন কইয়া দিছে কইয়া যাবো আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া অবিজয় পাড়ার মানুষ মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম ও বাবা মনে রাখবা আমি বলে গেলাম আল্লাহর নবী ১,৫০০ বছর আগে কয় পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে ভাইরে তোমার কলজাদ্দ সিনসিন ব্যথা কোন সময় মরে যাই গোনা লইয়া যদি মরি কি উপায় হবে আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা সিল্লান দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমরা দেশ তওবা করে তবে তওবা হয় না যখন দেখা যায় আমরা মরে যাইব গা শ্বাস চলে না কোনো মতে কথা কয় আব্বা কইলে আম্মার মতো শোনা যায় আম্মা কইলে আব্বার মতো শোনা যায় যখন মুহ কথা লাগে বাড়ি খায় এই গালে তো এই গালও যায় এরপরে ইমাম সাহেবরে খবর দেয় ফির সাহেবরে খবর দেয় হুজুর বোধহয় আর বাঁচত না এবার তবা কইরা দেয় এবার তারে তো এটি কি তবা এটি আল্লাহর লগে বস কারা তবা কারে কয় মনে করে আপনার নাম নাকি তা আবুল হাসান এবারা বয়স্ক মানুষ মুরব্বী মানুষ মনে করে এবারা লগের এক মানুষে প্রাইমারি স্কুলে এক লগে খুব খেয়াল করে প্রাইমারি স্কুলে হাসান ভাইয়ের লগে একবারায় পড়ছে হঠাৎ করে এই হাসান ভাইয়ের লগের যে বন্ধুরা প্রাইমারি স্কুলে পড়ছে এবারায় মারা গেছে পরে মসজিদের মিনারাত ঘোষণা দিছে এবার পুত্রে আমার লগে তে পড়ছে রে আমরা তুই তাই সম্পর্ক আছি আমরা এক লগে কত শয়তানি করছি হাডুডু খেলছি একবার তাদের ল্যাং দিয়ে হালাই দিছিলাম আমি আবার খেলতাম পারতাম বালা ফুত এবারে বেরে তোর চাচা আমার দুস্তে এবারে বিলে নাই আমার কিন্তু জানাজাত লইয়া যাইছে এবারে জানাজাত লইয়া গেছে জানাজা ফুইরা রাইতাইয়া বাইতাইয়া সন্ধ্যার দিকে ঘরে ঢুকছে পরে এবার ওয়াইফে কই দুগলা খাই আনোর কাজ যে খানা ভিতরে যাইতো না আমার দুস্তের যা নাই আমার দুস্তের জায়গাতে আমি যদি ডাক ফইতাম আমারও তো লয়ে গেল কই না আমার দুস্তেরে ডাক দিছে আজ যে ভিতরে খানা যাইতো না এবারে 1 গ্লাস গরম দুধ দিছে এবারে দুধ খাইয়া হইতা লাইছে রাইতের বাজে 2:30 কয়টা রাইতের 2:30টার সময় এবার আটকা ঘুম ভাঙ্গা গেছে ঘুম ভাঙছে পরে মনের স্বপ্নে এবারাই দেখছে ওই এবার যে দুস্থ এবারে কইতে আছে আবুল হাসান তুই দিয়ে হলো আমার আলগা ইয়ে হইতে পারিস আমরা এক লগে কত শয়তানি করলাম আয় আমার লগে আইয়া ফোন টান দিছে পরে এবার ফালতুটা দেখে যে নাই ডরাইছে কি কম না বেশি কথা না কম ডরাইছে না বেশি ডরাইছে আবুল হাসেম কইয়া তোদের টানতে আছে এবার ফালতে উঠটা দেখে কি আর টান দিছে স্বপ্ন দেখছে এবার গাল ভাইয়া পানি পড়তে আছে এবার উঠতে সেটা চিন্তা করছে আরে কি দেখলাম লগে দিয়া বউ লয়ে বই হইতা রইছে হেগুল দিয়ে হেরুম জিফুত হইতা রইছে কেউ আর খবর নাই এবার আর দরকল যায় মানে না কি দেখলাম এটা আমার এই ডাক দিল হাসেম কইয়া আমার দুস্তে দিয়ে আমার কবরও ডাকতে আছে আমারও বোধহয় দিন ঘনাই আসছে এবার করছে কিনা উজু করে ঠান্ডা পানি দিয়া যায় নামাজটা বিছাইয়া নিরা আল্লাহর দরবার সাজদা দিয়া কানতে আছে আল্লাহর লগে কথা কয় ও মৌলা রব্বে করিম আমার সিনচনীয় আল্লাহ আমার নাম আবুল হাসেম
মানুষে আমারে মর্যাদা দিয়া মসজিদ কমিটির সভাপতি বানাইছে, আমি মুরব্বী মানুষ, আমার লগের বেড়ায় দি নাই আল্লাহ, আমারে ডাক দিছ না দেখ কেন আমি রইছি, আমার দুস্তে দিন নাই, আমারে দিয়ে এত দূরে টানে, কোন দিন জানি ডাক পড়ে যায়, কই যায় মানে না। ছোটবেলা কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ভেঙে ফেলেছি, মানুষের উপরে জুলুম করেছি। ও মাওলা, এখন যদি মরে যাই তাইলে তো কোনো উপায় থাকবে না। হাসেম ভাইয়ের চোখ দিয়া বড়বড়াইয়া পানি পড়তে আছে, আর যায় নামাজে গিয়া সাজদাত ফইরা কান্দে। এবার ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমি আবুল হাসেম মৃত্যুর আগেই তোমার কাছে ফানা চাই, মাপ চাই। ও মাওলা, আমি এই জীবনে আর গুনাহ করব না, এটার নাম হইল তওবা। ঠিক কিনা? হুজুরের ফাগড়ি ধরে কানতে আসো, কও তো হুজুরে কয়, বলে আস্তাগফিরুল্লাহ, এবারেও কয় আস্তাগফিরুল্লাহ। এর ভিতরে দিয়ে ফোন আইছে, ওই কিস্তির টেহা দিত, আইয়া কয় আপনি কো, আমি দি মসজিদ হুজুরের ফাগড়ি ধরে রাখছি, কয় আপনার সুদের যে টেহা লাগাইছিলেন কিস্তির টেহাটা লইয়া ইসলাম, কয় তুই কুদ্দুর খেরো তোবাটা কইরা আমি আইতে আসি, টেহাটা লইয়া কুদ্দুর খেরো, আর এটি কি তোবা আব্বা, এটি তোবা, এটি মস্কারা না আল্লাহর লগে। আপনি ফোনে কইতাছেন কিস্তি টেহারা লইয়া তুই মসজিদের সামনে খারো, আমি তোবাটা করে আইতে আসি। আপনারা কইতাছেন আমি আর গোনা করতাম না, আপনারা কইতাছেন আমি আর গোনা করতাম না, আপনি তুই ফোনে কইতাছেন তুই খারো আমি আইতে আসি। কেউ আব্বা, ও মুরব্বী আব্বা, মরতেন না আপনি, আপনি কবরও যাইতেন না, এটির নাম তওবা না। ওই তওবা কারে কই হেইডা। রাতের আধারে কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, আর গরুগুলো গোয়াল ঘরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। অমুসলমান, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। এমন সময় তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, তুমি বাচ্চা মানুষের মতো, তুমি বাচ্চা মানুষের মতো গোলানির কথা বলো কইরা, তোমার বড় বড়াইয়া চোখের পানি পড়তে আছে। কত নামাজ আমি সারলাম, কত রোজা আমি ভাঙলাম, কত মানুষের উপরে জুলুম করলাম, শরীরে জোর ছিল, আমি আরেকবার আর সীমানাত গিয়া ঘর তুলছি। আমি কি মরতাম না রে, আমি কি মরতাম না, আমি কবরে গেলে কি উপায় হবে রে, এই কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি তুমি ফেলছো, চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলো মা। একটা লোক উঠবা না, আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসুক, যারা প্যান্ডেলে বসেছ, যারা ভাইয়েরা তখন দাঁড়িয়েছিলেন, আমি কিচ্ছু বলি নাই, আবার একটা মিনিটের জন্য বসতে হবে।